নিউক্লিক অ্যাসিডের যে তিনটা গাঠনিক উপাদান, একটা হচ্ছে নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার, ফসফরিক অ্যাসিড। এর মধ্যে পেন্টোজ সুগার হচ্ছে 5 কার্বন বিশিষ্ট। পেন্টোজ মানে পেন্টা মানে 5 কার্বন বিশিষ্ট সুগার। সেটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে রাইবোজ, একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। 5 কার্বন বিশিষ্ট সুগার মনে করে একটা সুগার, একটা সুগার, দুই ধরনের, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ। আচ্ছা, পার্থক্যটা কই এটা আমাদের বুঝতে হবে। তো এই যে 1 কার্বন, 2 3 4, এখানে 5 নম্বর কার্বন, 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 4 5 নম্বর কার্বন। এতটুকু তো ক্লিয়ার, ইজি। নরমালি মনে রাখবা যে 1 নম্বর কার্বনে নাইট্রোজেনাস বেস গুলো যুক্ত হয়। কি যুক্ত হয়? এই যে নাইট্রোজেনাস বেস, পিউরিন, পাইরিমিডিন, এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরেসিল, থায়ামিন, সেগুলো যদি যুক্ত হয় সেটা হবে 1 নম্বর কার্বনের সাথে যুক্ত হবে। এখন কোনটা রাইবোজ কোনটা ডিঅক্সিরাইবোজ এটা বুঝতে হবে। সেটা হচ্ছে 3 নম্বর কার্বনে এইভাবে OH একটা থাকে, ঠিক আছে। 2 নম্বর কার্বনে OH আছে, এটা হচ্ছে একটা রাইবোজ সুগার। এখানে 2 নম্বর কার্বনে অক্সিজেন নেই, শুধুমাত্র হাইড্রোজেন আছে। ডিঅক্সি, ডি আসছে ডিলেট থেকে, মানে এই যে অক্সিজেনটাকে ডিলিট করা হয়েছে, তো ডিঅক্সিরাইবোজ। তো এটা কি 2 নং কার্বনে, 2 নং কার্বনে অক্সিজেন নাই, তাই এটার নাম হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। ডিঅক্সিরাইবোজ সুগারটা কোথায় যাবে? ডিএনএ তৈরিতে যাবে, কারণ ডিএনএ নাম হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। আরএনএ আর রাইবোজ যাবে কোথায়? আরএনএ তৈরিতে, রাইবোনিউক্লিক অ্যাসিড। এতটুকু ক্লিয়ার? দুইটার মধ্যে ডিফারেন্স কি? রাইবোজ আর ডিএনএ, ডিএনএ রাইবোজ সুগার আর হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগারের বা ডিএনএ আরএনএ এর গাঠনিকের যে পেন্টোজ সুগার, তার মধ্যে পার্থক্যটা কি? সেটা হচ্ছে 2 নম্বর কার্বনে রাইবোজ সুগারে OH থাকে বা O থাকে, আর ডিঅক্সিরাইবোজে O থাকে না, শুধুমাত্র হাইড্রোজেন থাকে। এতটুকু, এটা পানির মতো সোজা। আর আমাদের যে ফসফেট গ্রুপ সেটা কোথায় যুক্ত হয় জানো? সেটা হচ্ছে এই 5 নম্বর কার্বনের সাথে যুক্ত হয়। 5 নম্বর কার্বনের সাথে ফসফেট গ্রুপ যুক্ত হয়। 5 নম্বর কার্বনের সাথে ফসফেট গ্রুপ বা ফসফরিক অ্যাসিডটা যুক্ত হয়। ফসফেট গ্রুপ বা ফসফরিক অ্যাসিডটা আমরা এখন দেখব। ফসফরিক অ্যাসিড বা ফসফেট গ্রুপ, এই যে H3PO4 আমরা জানি, সেটা হচ্ছে আসলে এরকম যে একটা দ্বিযোজীয় অক্সিজেন আর হাইড্রোক্সিল গ্রুপ থাকে 3টা, এটা হচ্ছে H3PO4। তারপর সেটা আসলে যুক্ত হয় কিভাবে জানো? ফসফেট গ্রুপ আকারে যুক্ত হয়। এই যে হাইড্রোজেন গুলো চলে যায়, ফসফেট গ্রুপ আকারে যুক্ত হয়। এখন একটা জিনিস, সেটা হচ্ছে এই জিনিসটা থেকে কি বোঝা যাচ্ছে না যে এটা নেগেটিভলি চার্জড? ফসফেট গ্রুপটা আসলে নেগেটিভলি চার্জড, নেগেটিভ, ঋণাত্মক। তার মানে কি ফসফরিক অ্যাসিড বা ফসফেট গ্রুপটা আসলে নেগেটিভলি চার্জ, নেগেটিভলি চার্জ। এখন ডিএনএ আরএনএ এর মধ্যে ফসফেট গ্রুপ বা ফসফরিক অ্যাসিড থাকে, তার মানে ডিএনএ, তার মানে কি ডিএনএ বা আরএনএ তারা আসলে নেগেটিভলি চার্জ, বা বলতে পারেন এই যে নিউক্লিক অ্যাসিড তারা আসলে সবাই নেগেটিভলি চার্জড। ইজি না? এই যে নিউক্লিক অ্যাসিডের 3টা উপাদান, নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার, ফসফরিক অ্যাসিড, 3টা উপাদান নিয়ে আমরা এখন গাঠনিক উপাদানে আমাদের এখন পড়া শেষ। কিভাবে নিউক্লিক অ্যাসিডটা তৈরি হয় সেটা আমরা দেখব। নিউক্লিক অ্যাসিড আসলে 3টা জিনিস নিয়ে গঠিত। কি কি? নাইট্রোজেনাস বেস, যেটা হচ্ছে 2 ধরনের, পিউরিন এবং পাইরিমিডিন। এছাড়া আছে পেন্টোজ সুগার এবং ফসফেট বা ফসফরিক অ্যাসিড। তো আজকে আমরা দেখব কিভাবে নিউক্লিক অ্যাসিডটা তৈরি হয়। এই যে 3টা উপাদান আছে, যেটা বললাম কি, নাইট্রোজেনাস বেস, পেন্টোজ সুগার, ফসফেট গ্রুপ, এগুলা দিয়ে কিভাবে আমাদের নিউক্লিক অ্যাসিডটা তৈরি হয় সেটা দেখব। তো এটা হচ্ছে একটা রাইবোজ সুগার, এটা হচ্ছে একটা ডিঅক্সিরাইবোজ সুগার। পার্থক্যটা কি? 2 নং কার্বনে রাইবোজ সুগারে O আছে বা অক্সিজেন আছে, কিন্তু ডিঅক্সিরাইবোজে অক্সিজেন নাই। আচ্ছা, এখন এগুলাতে একটা পেন্টোজ সুগার, তাই না? এগুলাতে একটা পেন্টোজ সুগার, এগুলা কি? পেন্টোজ সুগার। এগুলা 1 নাম্বার কার্বনে যদি নাইট্রোজেনাস বেস যুক্ত হয়, এই যে 1 নাম্বার কার্বনে ধরলাম এখানে নাইট্রোজেনাস বেস পিউরিন যুক্ত হলো, আবার এখানে ধরলাম 1 নাম্বার কার্বনে নাইট্রোজেনাস বেস পাইরিমিডিন যুক্ত হলো। তার মানে কি, একটা পেন্টোজ সুগারের সাথে আমি যদি
নাইট্রোজেনাস বেস যোগ করি, তাহলে এই যে একটা গঠন তৈরি হলো, সেটাকে বলা হয় নিউক্লিওসাইড। কি বলা হয়? নিউক্লিওসাইড। মানে একটা পেন্টোজ সুগার তার 1 নাম্বার কার্বনে যদি একটা নাইট্রোজেনাস বেস পিউরিন অথবা পাইরিমিডিন যুক্ত হয়, তখন তাকে বলা হয় নিউক্লিওসাইড। রিমেম্বার, 1 নাম্বার কার্বনে নাইট্রোজেনাস বেস যুক্ত হবে। কি যুক্ত হবে? নাইট্রোজেনাস বেস যুক্ত হবে। কয় নাম্বার কার্বনে? 1 নাম্বার কার্বনে। ক্লিয়ার? এখন একটা জিনিস আছে, এটা হচ্ছে পিউরিন। পিউরিন নিজেই তো একটা সাইক্লিক যৌগ, তাই না? পিউরিন নিজেই তো একটা সাইক্লিক যৌগ, এরকম। এটা হচ্ছে পিউরিন, ঠিক আছে? তো পিউরিনের 9 নাম্বার যে নাইট্রোজেন, সেটা এই 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত হবে। এই জিনিসটা একটু প্যাচ লাগে, তো এটা একদম ইজি ভাবে দেখবা যে পিউরিন তার 9 নাম্বার যে নাইট্রোজেন, সেটা রাইবোজ সুগারের 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত হয়। মানে সুগারের 1 নাম্বার কার্বনের সাথে নাইট্রোজেনাস বেস যুক্ত হবে। এর মধ্যে এই যে আমাদের নাইট্রোজেনাস বেস, তার কত নাম্বার নাইট্রোজেন যুক্ত হয়? 9 নাম্বার নাইট্রোজেন যুক্ত হয় পিউরিনের, আর পাইরিমিডিনের 1 নাম্বার নাইট্রোজেনটাই 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত হয়। এতটুকু ক্লিয়ার? যুক্ত হয়ে যে গঠনটা তৈরি করে তাকে আমরা বলি নিউক্লিওসাইড। এই যে পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেন বেস, তাকে বলা হয় নিউক্লিওসাইড। তাকে কি বলা হয়? নিউক্লিওসাইড। এখন আমরা কিছু নিউক্লিওসাইড দেখব। কি কি? এই যে রাইবোজ সুগার, এই রাইবোজ সুগারের সাথে আমরা এডিনিন, আমরা তো এর আগে পড়ছি পিউরিন এবং পাইরিমিডিনের মধ্যে কি কি নাইট্রোজেনাস বেস আছে। তো এডিনিন যদি যুক্ত হয়, তখন যে নিউক্লিওসাইড তৈরি হয় তাকে বলা হয় এডিনোসিন। রাইবোজ সুগারের সাথে যদি গুয়ানিন যুক্ত হয়, তখন তাকে বলা হয় গুয়ানোসিন। যদি ইউরাসিল যুক্ত হয়, তখন সে নিউক্লিওসাইডের নাম হচ্ছে ইউরিডিন। যদি সাইটোসিন যুক্ত হয়, তখন তার নাম হচ্ছে সাইটিডিন। ওকে। ডিঅক্সিরাইবোজ সুগার, এই যে এটার সাথে যদি আমাদের এডিনিন যুক্ত হয়, তখন তাকে আমরা বলবো ডিঅক্সি এডিনোসিন। জাস্ট একটা আগে ডিঅক্সি যোগ হয়ে যাবে। যদি গুয়ানিন যুক্ত হয়, তাহলে ডিঅক্সি গুয়ানোসিন। আমি ডি দিয়ে, ছোট ডি দিয়ে বোঝানো হয় ডিঅক্সি গুয়ানোসিন। এখন ডিঅক্সি রাইবোজের সাথে ইউরাসিল যুক্ত হতে পারে না, তো তখন এটা ক্রস। সাইটোসিন যুক্ত হলে ডিঅক্সি সাইটিডিন, থায়ামিন যুক্ত হলে ডিঅক্সি থাইমিডিন। তাহলে আমরা এতক্ষণ ধরে কি দেখলাম? যে এই দুইটা জিনিস একসাথে যখন যুক্ত হয়, নাইট্রোজেন এবং পেন্টোজ সুগার, তখন তাকে আমরা বলি নিউক্লিওসাইড। তখন আমরা কি বলি? নিউক্লিওসাইড। এভাবে নিউক্লিওসাইড তৈরি হলো অনেকগুলা, ঠিক আছে? এভাবে অনেকগুলা নিউক্লিওসাইড তৈরি হলো। আমরা এবার নেক্সট স্টেপ দেখবো।